চলুন বন্ধুরা, ঘুরে দেখি আমরা থানচিতে কোথায় ছিলাম। এটা একটি রিসোর্ট, এটার নাম হচ্ছে মেঘবতী রিসোর্ট। থানচির থানার ইমিডিয়েটলি পাশে। তো অনেক বাইকাররা এটা চিনে, কারণ প্রচুর বাইকাররা আসে এখানে ঘুরতে। তারা আশেপাশে আরো রিসোর্ট আছে, তবে এটা তো উঠে। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, অ্যাকচুয়ালি সকাল থেকে না, রাত থেকে সারা রাত ধরে বৃষ্টি চলতেছে। এটা যে কারণে আমি বাইরে যেতে পারতেছি না, ভিতরে বসেই আপনাদের যতটুকু ভিডিওতে দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। এটা মূলত কাঠের পাটাতন এর উপরে আসলে বাড়িটা বা রিসোর্টটা। তো আমরা ঢাকা থেকে ওয়াই আসছি, আমার আইডি ক্লাব থেকে 40 জন বাইকার শান্তিতে ঘুরতে আসছি। তো সবার বাইক এখানে পার্ক করা আছে। যারা সুযোগ পাইছে তারা এখানে রাখছে, কারণ বৃষ্টিতে যাতে না ভেজে। বাট সম্ভব না সবার বাইকে করে রাখা, যে কারণে একদম উন্মুক্ত স্থানে, এবং প্রত্যেকের বাইকে বেশ সারা রাত ধরে ভিজতেছে। কিছু করার নাই। এই যে আমি কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, এটাই মূলত কাঠের পাটাতন দিয়ে উপরে বাঁশের বেড়া, যে কাঠের জানালা আর কি কি বলে। তো আমি এই বারান্দাটা দেখাচ্ছি পাটাতনে। এখানে এই যে চেয়ার দেওয়া আছে, সোফা দেওয়া আছে। তো সকালবেলা উঠে বসতে পারে, সকালে রাত দুপুর যে কেউ এসে এখানে বসতে পারে, উপভোগ করতে পারে এখান থেকে। তো আমরা এখান থেকে বৃষ্টি দেখতেছি, নিচে একটা দোলনা দেখা যাচ্ছে। আর আমাদের সবার ভাই ব্রাদার বাইক গুলো এখানে দেখা যাচ্ছে, সবার বাইকে ভিজতেছে, কিছুই করার নাই। আর পাশেও এই মেঘবতী রিসোর্টের একটি অংশ, এটা মূলত বড় অংশ। আহ মূল যেটা, এই যে বৃষ্টি পড়তেছে সুন্দর মতো আহ টিনের চাল দিয়ে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং সারা রাত আমরা এই বৃষ্টির শব্দ শুনেছি, যতক্ষণ ঘুমাইনি। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, একদম আমি এই পাশে চলে আসতেছি। এই আমাদের রুমের পাশে। তো এখান থেকে দেখা যাবে, ওইটা হচ্ছে ওই পাশেরটা, এটা মেঘবতী resort এর অন্য আরেকটা অংশ, ওই পাশেরটাই। আহ, এটা হয়তো এটা পরে করছে, এটা মূলত আগে। তো এখান থেকে যে দেখলেই বোঝা যাচ্ছে পাশেই হচ্ছে মাটির পাহাড়ের অংশ, বিশাল অংশ। তো আসলে এগুলো কেটে সমতল করে এখানে আসলে এগুলো তৈরি করা, কারণ এছাড়া সম্ভব না, এভাবে তৈরি করা হচ্ছে। তো একদম ইমিডিয়েটলি মনে হচ্ছে যে একদম পাশেই পাহাড়, মাটিটা দেখা যাচ্ছে এখান থেকে। তো আমি আরো সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাবো। এই যে আমাদের ইবনে ভাই ঘুম থেকে উঠে গিয়েছে, আর তার চোখ মুখে একদম ঘুম লেগে আছে, আর টায়ার্ড, সারা রাত ঘুমাতেও সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা আরো চলে যাচ্ছি। আমি রুমের ভিতরে আর দেখাচ্ছি না, কারণ রুমের ভিতরে ভাই ব্রাদার ঘুমাচ্ছে। একটা রুমে দুইটা ম্যাট্রিক্স থাকে, প্রত্যেকটা ম্যাট্রিক্স দুইজন করে আসলে 4 জন থাকা যায়। বেশ বড় রুম, বড়, অসুবিধা নাই। আম, তবে কারেন্টের কি বলে ইলেকট্রিক সকেট একটা, যে কারণে চার্জিং নিয়ে অনেক সমস্যা হয়। মাল্টিপ্লাগ নিয়ে আসলে ভালো। আর এই যে আমরা যদি এখানে পিছন থেকে দেখি, দূরে যেটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে থানচি থানা। আর আমাদের নিচে ইমিডিয়েটলি এটা, এখানে হচ্ছে গোসলখানা, এখানে গোসল করতে হয়। আর বাম পাশে এটা হচ্ছে বাথরুম। তো এগুলো হচ্ছে লো কমোড। আর ওই পাশে যে আমরা একটা দেখলাম যে মেঘবতী রিসোর্টের আরেকটি অংশ, ওইখানে হাই কমোড আছে। যাদের হাই কমোড প্রয়োজন তারা ওইখানে যায়। আর একদম যখন কিছুই পায় না, তখন কি হয়, কিছু করার নাই। তো বেশ সুন্দর। পাহাড়ের যে বাড়িগুলো মূলত হয়তো এরকমই। আমি বেশ ভিতরে আর ঢুকি নাই পাহাড়ের অন্যান্য বাড়িগুলো কেমন হয়, তবে কাঠের পাটাতনেরই হয়। তো সেটার কিছুটা আছে এখান থেকে বোঝা যাচ্ছে। এখান থেকে আরেকবার এই যে দেখলে দেখা যাচ্ছে সবার বাইকারদের বাইক গুলো এখানে বৃষ্টিতে ভিজতেছে, সুন্দর লাগতেছে, আমার কিছু করার নাই।